গণ শব্দটির সঙ্গে আমরা সকলেই অল্প বিস্তর পরিচিত, কারণ জটক বিচারের সময় এই গণ মেলানোর প্রচণ্ড প্রয়োজন হয়। আপনি কি জানেন কিভাবে এই গণ আমরা নির্ণয় করি? আমরা কিভাবে জানি কার কি গণ? এই গণ জানার একমাত্র উপায় হলো নক্ষত্রকে জানা। 27টি নক্ষত্রকে 3 ভাগে ভাগ করে 3টে গণ নির্ণয় করা হয়। ঠিক তেমনি এই 27টি নক্ষত্রকে 9 ভাগে ভাগ করলে সৃষ্টি হয় নবতারা চক্র। 27টি নক্ষত্রের এই 9টি ভাগ 9 রকম কাজকে নির্দেশ করে, আর এই 9টি ভাগকে একসঙ্গে বলা হয় নবতারা চক্র। নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব জ্যোতিষ শাস্ত্রে নবতারা চক্র কি, নবতারা চক্র কিভাবে নির্মাণ করতে হয়, নবতারা চক্রের ব্যবহারিক প্রয়োগ কি, নবতারা চক্র আমাদের জীবনে কি কি কাজে আসতে পারে, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। নব শব্দের অর্থ হলো 9, তারা শব্দের অর্থ হলো নক্ষত্র, অর্থাৎ নক্ষত্রের 9টি ভাগ। আমাদের জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্র রয়েছে, তাকে 9টি ভাগে ভাগ করার নামই হলো নবতারা চক্র। এই নবতারা চক্রে 9টি ভাগে 3টি করে নক্ষত্র অবস্থান করে। জাতকের জন্মের সময় চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেটি হলো জাতকের জন্ম নক্ষত্র, আর এই জন্ম নক্ষত্রের উপর ভিত্তি করে সৃষ্টি হয় নবতারা চক্র। জন্ম নক্ষত্র জন্ম তারায় বসে। এবার জানবো জ্যোতিষশাস্ত্রে কিভাবে নবতারা চক্র তৈরি করা হয়। প্রথমেই জাতকের জন্ম নক্ষত্রকে প্রথম তারায় বা জন্ম তারায় স্থাপন করা হয়। এরপরে ক্রমানুসারে পরবর্তী নক্ষত্রগুলো গণনা করা হয়। ধরে নেওয়া যাক জাতকের জন্ম রাশি মেষ এবং জন্ম নক্ষত্র অশ্বিনী, অর্থাৎ 1 নম্বর নক্ষত্র। তাহলে জাতকের জন্মতারা চক্রটি হবে এরকম। এখানে আপনারা নক্ষত্রের 9টি শ্রেণী দেখতে পাচ্ছেন। প্রথমটি হলো জন্ম বা জন্মতারা, দ্বিতীয়টি হলো সম্পদ বা সম্পদ তারা, তৃতীয়টি বিপদ বা বিপদ তারা, চতুর্থটি খেম, 5ম নম্বরে প্রত্যারী, ষষ্ঠতে রয়েছে সাধক, সপ্তমে রয়েছে বদ বা নিধন, 8 নম্বরে রয়েছে মিত্র এবং 9 নম্বরে রয়েছে অতি মিত্র তারা। 9-এর পরে 10 নম্বর নক্ষত্র আবার জন্মতারা এসে বসবে। এরপরে ক্রম অনুসারে পরপর নক্ষত্রগুলো আবার বসবে, সম্পদ তারা, বিপদ তারা, খেম তারা ইত্যাদি ইত্যাদি। 18 নম্বর নক্ষত্রের পরে 19 নম্বর নক্ষত্র আবার জন্মতারা এসে বসবে এবং পরপর ক্রম অনুযায়ী এগিয়ে যাবে। নবতারা চক্রের আরেকটি উদাহরণ আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি জাতকের জন্ম নক্ষত্র 9 হয় বা অশ্লেষা নক্ষত্র হয়, সেক্ষেত্রে 9 জন্মতারায় বসবে এবং ক্রম অনুযায়ী সম্পদ তারায় 10, বিপদ তারায় 11, খেম তারায় 12, এইভাবে পরপর চলবে এবং জন্ম তারায় গিয়ে 27 নম্বর নক্ষত্র বসবে। ফলে আবার বিপদ তারা থেকে 1, 2, 3 এইভাবে এগোবে। অর্থাৎ জন্ম তারা থেকে অতিমিত্র তারা পর্যন্ত এই যে শ্রেণীগুলো রয়েছে, এই শ্রেণীগুলোতে পরপর নক্ষত্রের সংখ্যা অনুযায়ী পরপর বসাতে হবে। এইভাবে আপনারা নবতারা চক্র নির্মাণ করতে পারবেন। এখন প্রশ্ন হলো, নবতারা চক্র আমাদের জীবনে কি কাজে আসে? নবতারা চক্রের এই যে গ্রুপ বা শ্রেণী রয়েছে, এই এক একটি শ্রেণী এক এক রকম কাজকে ইন্ডিকেট করে। জন্মতারা মিশ্র ফল প্রদান করে। জন্মতারা থেকে মানসিকতা, বুদ্ধি, শরীর, স্বাস্থ্য, ব্যক্তিত্ব, মানসিক অবস্থা এবং সংবেদনশীলতা বোঝা যায়। 2 সম্পদ তারা। সম্পদ তারা শুভ ফলদায়ী হয়। সম্পদ তারা থেকে সম্পদ, আর্থিক উন্নতি, সমৃদ্ধি ও সুযোগ বোঝা যায়। তৃতীয়তে রয়েছে বিপদ তারা। বিপদ তারা অশুভ। বিপদ তারা এর নাম দেখে অনুমান করা যায় যে এই তারায় যে সকল নক্ষত্রগুলো থাকবে তা অশুভ ফল প্রদান করবে। বিপদ তারায় বিপদ, বাধা, ক্ষতি, দুর্ঘটনা ও কষ্টের শিকার হয়। চতুর্থ খেম তারা। খেম তারা শুভ ফল প্রদান করে। মঙ্গল, সুরক্ষা, কল্যাণ, আরাম এবং শান্তি প্রদান করে। 5 নম্বরে রয়েছে প্রত্যারী তারা। প্রত্যারী তারা অশুভ, প্রতিবন্ধকতা, শত্রুতা, বিরোধ এবং বাধা সৃষ্টি করে। 6 নম্বরে রয়েছে সাধক তারা। সাধক তারা শুভ ফল প্রদান করে। সিদ্ধি, লক্ষ্য পূরণ, প্রচেষ্টা এবং উৎপাদনশীলতা বোঝায়। 7 নম্বরে রয়েছে বদ বা নিধন তারা। এর নামের মধ্যেই এর অশুভ ফল লুকিয়ে রয়েছে। এটি মৃত্যু, ধ্বংস, বিপদ, কষ্ট এবং শেষ বোঝায়। 8মে রয়েছে মিত্র তারা। মিত্র তারা শুভ ফল প্রদান করে। বন্ধুত্ব, সহযোগিতা, সমর্থন
এবং অংশীদারিত্ব। 9 অতিমিত্র তারা, অর্থাৎ অত্যন্ত শুভ, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব, দৃঢ় সমর্থন, পরম শুভ, প্রভূত উন্নতি বোঝায়। এবার বলবো নবতারা চক্রের প্রধান কাজগুলি। 1 মুহূর্ত বিচার। কোনো শুভ কাজ শুরু করার জন্য মুহূর্ত বিচারের ক্ষেত্রে এটা অত্যন্ত উপযোগী। সাধারণত বিপদ, প্রত্যাহারী ও বদতারায় কোনো শুভ কাজ করা উচিত নয়। সম্পদ, ক্ষেম, সাধক, মিত্র ও অতিমিত্র তারায় শুভ কাজ করা অত্যন্ত শুভ ফল প্রদান করে। গোচর বিচার। যখন কোনো গ্রহ আপনার জন্ম নক্ষত্রের সাপেক্ষে কোনো তারার উপর দিয়ে যায় তখন সেই গ্রহের প্রভাব নবতারা চক্র অনুযায়ী ফল প্রদান করে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো শুভ গ্রহ বিপদ তারার উপর দিয়ে যায় তাহলে সেই সময় আপনি অশুভ ফল লাভ করবেন। বিবাহ নক্ষত্র বিচার। বড় কন্যার জন্ম নক্ষত্রে পারস্পরিক মিলন নবতারা চক্রের মাধ্যমে বিচার করা হয়, যা তাদের সম্পর্কে সামঞ্জস্য বুঝতে সাহায্য করে। সাধারণ ভবিষ্যৎবাণী। কোনো বিশেষ দিনে চন্দ্র আপনার যেই তারায় অবস্থিত হবে সেই অনুযায়ী সেই দিনের শুভ এবং অশুভ ফল আপনি লাভ করবেন। যদি সেই দিন চন্দ্র সম্পদ, ক্ষেম, সাধক, মিত্র, অতিমিত্র তারায় থাকে তাহলে সেই দিন আপনি শুভ ফল লাভ করবেন। আর যদি সেই সময় চন্দ্র বিপদ, প্রত্যাহারী বা বদ তারায় থাকে তাহলে সেই দিন আপনি অশুভ ফল লাভ করবেন। সেই দিন আপনার সকল কাজে বাধা পড়বে। প্রকৃতির উপর নির্ভর করে এই 27টি নক্ষত্রকে আবার 7 ভাগে ভাগ করা হয়। এই 7টি ভাগের মধ্যে এক একটি ভাগ এক এক ধরনের কাজের জন্য উপযুক্ত। যেমন 1 নম্বর ক্ষিপ্র বা লঘু নক্ষত্র। এই নক্ষত্রগুলি দ্রুত ফলদায়ক এবং হালকা কাজের জন্য শুভ। এদের উপযুক্ত কাজ হলো ভ্রমণ, ব্যবসা শুরু, খেলাধুলা, শিল্পকর্ম, শিক্ষা গ্রহণ। লঘু নক্ষত্রগুলি হলো অশ্বিনী, পুষ্যা, হস্তা এবং কারো কারো মতে অভিজিৎ। দ্বিতীয় হলো উগ্র বা ক্রূর নক্ষত্র। এই নক্ষত্রগুলি কঠোর, আক্রমণাত্মক এবং ধ্বংসাত্মক কাজের জন্য ব্যবহৃত হয়। উপযুক্ত কাজ যুদ্ধ, অস্ত্রোপচার, ধ্বংসাত্মক কাজ, বিতর্ক, আইনি লড়াই। উদাহরণ ভরণী, মঘা, পূর্ব ফাল্গুনী, পূর্বসারা ও পূর্ব ভাদ্রপদ। মিশ্র নক্ষত্র। এই নক্ষত্রগুলি শুভ ও অশুভ উভয় গুণই বর্তমান। উদাহরণ কৃত্তিকা, বিশাখা। এদের উপযুক্ত কাজ হলো আগুন সম্পর্কিত কাজ, যজ্ঞ অথবা রান্না, দৈনন্দিন কাজ, মিশ্র প্রকৃতির কাজ। স্থির বা ধ্রুব। এই নক্ষত্রগুলি স্থায়িত্ব ও স্থিতিশীলতা নির্দেশ করে। উদাহরণ রোহিণী, উত্তর ফাল্গুনী, উত্তরসারা, উত্তর ভাদ্রপদ। উপযুক্ত কাজ গৃহ নির্মাণ, বৃক্ষরোপণ, চুক্তি স্বাক্ষর, অভিষেক, দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন। মৃদু বা মৈত্রী। এই নক্ষত্রগুলি কোমল, বন্ধুত্বপূর্ণ এবং সৃজনশীল কাজের জন্য শুভ। উদাহরণ মৃগশিরা, চিত্রা, অনুরাধা, রেবতী। উপযুক্ত কাজ সঙ্গীত, নৃত্যকলা, নতুন পোশাক পরিধান, বন্ধুত্ব স্থাপন, রোমান্টিক কার্যকলাপ। তীক্ষ্ণ বা দারুণ। এই নক্ষত্রগুলি তীক্ষ্ণ, ক্ষতিকর বা বিচ্ছেদ সৃষ্টিকারী কাজের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ আদ্রা, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং মূলা। উপযুক্ত কাজ বিচ্ছেদ ঘটানো, শত্রু দমন, কালা জাদু, অন্বেষণ, গবেষণা ইত্যাদি। চর নক্ষত্র। এই নক্ষত্রগুলি গতিশীলতা এবং পরিবর্তন নির্দেশ করে। উদাহরণ পূর্ণবসু, স্বাতী, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা। উপযুক্ত কাজ ভ্রমণ, যানবাহন ক্রয়, বাগান করা, স্থান পরিবর্তনশীল। স্বল্প মেয়াদী কাজ। এবার বলবো গণ অনুযায়ী বিন্যাস। গণ অনুযায়ী নক্ষত্রকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। দেবগণ অর্থাৎ সাত্ত্বিক গুণ সম্পন্ন, নরগণ অর্থাৎ রাজসিক গুণ সম্পন্ন এবং রাক্ষসগণ অর্থাৎ তামসিক গুণ সম্পন্ন। দেবগণ উদার এবং ধার্মিক প্রকৃতির। নক্ষত্র হলো অশ্বিনী, মৃগশিরা, পূর্ণবসু, পুষ্যা, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবণা, রেবতী। নরগণ রাজসিক, কর্মঠ, মিশ্র প্রকৃতির, ভালো মন্দ উভয়ই। যেমন ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বসারা, উত্তরসারা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ ইত্যাদি। রাক্ষসগণ তামসিক, জেদি, স্বার্থপর, কখনো কখনো হিংস্র প্রকৃতির। যেমন কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা ও শতভিষা। এবার বলবো দিক অনুসারে বিন্যাস, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে কোন দিন কোন দিকে যাত্রা করলে শুভ ফল লাভ করা যাবে বা কোন অভিমুখে যাত্রা করলে শুভ ফল লাভ হবে তা নির্ণয় করার জন্য এই বিন্যাসটি প্রয়োজন হয়। ঊর্ধ্বমুখ, অধোমুখ এবং তির্যক মুখ এই 3টি শ্রেণী রয়েছে। ঊর্ধ্বমুখে রয়েছে
ওপরের দিকে উন্নতি বা বৃদ্ধিমূলক কাজ, যেমন বাড়ি নির্মাণ, বৃক্ষরোপণ ইত্যাদি। অধমুখ নিচের দিকে বা গভীরতার সঙ্গে সম্পর্কিত, যেমন কূপ খনন, খনি সংক্রান্ত কাজ, ভিত তৈরি করা অথবা গুপ্ত বিদ্যা চর্চা করা। ত্রিয়ংমুখ, তির্যক বা ত্রিয়ংমুখ এর হলো সমান্তরাল বা অনুভূমিক কাজকর্মের জন্য, যেমন রাস্তা নির্মাণ করা, যানবাহন চালানো, পশু চড়ানো, ভ্রমণ করা ইত্যাদি। এছাড়াও নক্ষত্রের আরও 3 প্রকার বিন্যাস রয়েছে: স্ত্রী, পুরুষ এবং নপুংসক। তাহলে আপনারা জানতে পারলেন নবতরা চক্র কি, নবতরা চক্র কিভাবে তৈরি করা হয়, জ্যোতিষশাস্ত্রে নবতরা চক্র আমাদের কি কাজে আসে, আমরা নবতরা চক্রের ব্যবহার কিভাবে করি এবং নবতরা চক্রের আসল গুরুত্ব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাকে যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।